বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজ আবারও চলে আসছি। প্রথমে আসামের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, তারপর থাকবে দেশ ও বিদেশের লেটেস্ট আপডেট। এক ঝলকে আপনারা ঘরে বসে দেখতে পাবেন। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। 2025 সালের মধ্যে যক্ষ্মামুক্ত করা ভারতের লক্ষ্য এবং প্রতিশ্রুতি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই সহযোগিতায় এই রোগে আক্রান্ত রোগীদের সহায়তা এবং প্রতিরোধে আসাম সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামে বাজেট 2025-এ মুখ্যমন্ত্রী উৎকর্ষ প্রকল্পের অধীনে 500টি এফপিওর প্রত্যেক কৃষিকাজে আধুনিকীকরণ এবং উন্নত ফলন অর্জনের জন্য 10 লক্ষ টাকা পাবে। এই কৃষি অর্থনীতি প্রকল্পের আওতায় কৃষকরা প্রয়োজনীয় সুযোগগুলিকে যথেষ্ট উপকৃত হবে। কৃষকদের ক্ষমতায়নের জন্য এটি উচ্চাভিলাষী পরিকল্পনা আসামের ভারতীয় জনতা পার্টি সরকার হাতে নিয়েছে। আজ আসাম বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কংগ্রেস শাসনকালে গরু চুরির সাথে জড়িত মাত্র 77 জনকে ধরার পরিবর্তে বর্তমান সরকার 4 বছরে গরু চুরির সাথে জড়িত 4000 জনেরও অধিক ব্যক্তিকে আটক করেছে। এই পরিসংখ্যান বিধানসভায় তুলে ধরেন। কংগ্রেস সিন্ডিকেট রাজদেরকে উৎসাহিত করেছিল, আর বর্তমান সরকার তা ধ্বংস করার চেষ্টা করছে। গত বাদল অধিবেশনে ওয়াকফ বিল সংসদে পেশ করা হয়েছে এবং এই বিলটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। এবারে বাজেট অধিবেশনের শুরুতেই জেপিসি বিলটি লোকসভায় পেশ হয়েছে। বিরোধী কংগ্রেসের দাবি, এই দাবি পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ভারসাম্য নষ্ট করার উদ্দেশ্যে এই বিল বাজেট অধিবেশনের শেষ পর্বে আনতে চলেছে। এই বিলের প্রতিবাদ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামী 26 মার্চ থেকে দেশ জুড়ে আন্দোলন চালাবে বলে জানা গেছে। আজ ভোর 5টা নাগাদ মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন লাগলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে অগ্নিদগ্ধ হয়ে মৃত যুবকের নাম উদয় গঙ্গান, বয়স 43 বছর। শহরের বিদ্যাবিহার এলাকায় তক্ষশিলা কোঅপারেটিভ হাউসিং সোসাইটির 13 তলা উঁচু ভবনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে। মৃত ব্যক্তি একজন নিরাপত্তা রক্ষী, সেই সঙ্গে আহত হয়েছেন আরো একজন। অগ্নি নির্বাপন বিভাগের কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় 15 থেকে 20 জনকে উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে। গত 14 মার্চ কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে শপথ গ্রহণের পর 9 দিনের মাথায় পার্লিয়ামেন্ট ভেঙে নতুন সরকার গঠনের ডাক দিলেন। জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসাবে কানাডার লিবারেল পার্টি তাকে প্রধানমন্ত্রী পদে বেছে নিয়েছিল। অবিলম্বে যেন পার্লিয়ামেন্ট ভেঙে দেওয়া হয় কানাডার গভর্নর জেনারেলের কাছে অনুরোধ করেছেন। আগামী 28 এপ্রিল সে দেশে সাধারণ নির্বাচন, তাই দেশের আপামর জনসাধারণের ভোটে নির্বাচিত হতে চান তিনি। আমেরিকার শুল্ক নীতির চাপ সামলাতে কে উপযুক্ত নেতৃত্ব এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, সাধারণ নির্বাচনে স্থির হবে। চীনের জনসংখ্যা বাড়াতে নতুন আইন লাগু হচ্ছে। দেশের জনসংখ্যা বাড়াতে ইতিমধ্যেই নানা ধরনের আর্থিক সুবিধা চালু করছে চীন। এবার বিয়ের আইন শিথিল করা হচ্ছে। পুরানো আইন অনুসারে বিবাহ নথিভুক্ত করতে পাত্র পাত্রী স্থায়ী ঠিকানায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হতো, এখন দেশের যে কোনো স্থানে বিবাহ নথিভুক্ত করা সম্ভব। এই নতুন নিয়মের ফলে দম্পতিদের সময় ও খরচ দুটি কমবে, ফলে বিয়েতে উৎসাহ বাড়বে। বিগত কয়েক বছর ধরে বিবাহের সংখ্যা এবং শিশু জন্মের হার কমছে, সরকারি তথ্য বলছে। বাংলাদেশে দ্রুত নির্বাচন সম্পন্ন করার জন্য সেনা প্রধানকে পরামর্শ দিয়েছেন সেনাকর্তারা। ছাত্র নেতাদের বিভিন্ন অভিযোগ এবং তারপরে বিভিন্ন দল সংগঠন যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে, তাতে সেনাদের
সব মহলই বিরক্ত ও ক্ষুব্ধ। সেনাকর্তাদের মতামত, নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার ও সংসদ প্রতিষ্ঠায় সক্রিয় হতে হবে। গত রবিবার রাতে দক্ষিণ গাজায় বৃহত্তম হাসপাতালে ইসরায়েলের হামলায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠীর হামাসের এক শীর্ষ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করছে IDF। এই হাসপাতালে যুদ্ধে আক্রান্ত বহু মানুষের চিকিৎসা চলাকালীন ইসরায়েলি বোমা বর্ষণ হয়েছে। BBC সহ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, হাসপাতালে চিকিৎসা চলাকালীন হামাস নেতা ইসমাইল বারহুমের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে পুনর্বহাল হান ডাকসু আজ দক্ষিণ কোরিয়ার আদালতের 8 বিচারপতির ভোটাভুটিতে 7-1 ভোটে ইমপিচমেন্টের মামলা থেকে রেহাই পান। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন চলছে। সেই আবহে দুই পক্ষই একে অন্যের উপর হামলা চালাচ্ছে। এর মধ্যে ইউক্রেন রেলের দাবি তারা সাইবার হামলার শিকার হয়েছে। যদিও এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে ইউক্রেন তা স্পষ্ট করেনি। অনলাইন টিকিট প্রদানের ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত অফলাইনে রেল বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত প্রক্রিয়ায় পরবর্তীতে জানা যাবে। আজকের মতো এখানেই বিরতি টানছি। আপনাদের একটি লাইক, শেয়ার কিংবা সাবস্ক্রাইব এই চ্যানেলে আগবাড়িয়ে নিয়ে যেতে পারবে। আমি আশা রাখবো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের প্রতিবেদন এখানে বিরতি টানছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।